খাসি কেনার কোনো ইচ্ছা নাই আমার, তারপরেও দেখতে হচ্ছে খাসি। দেন ভাই, এটা হচ্ছে কি বংশীয় ছাগল। আপনার ইচ্ছা নাই মানে আপনি এই ছাগল পাবেন কই? দেন দি। না, আমি চাচ্ছিলাম হচ্ছে হলো একটা গরু কিনতে আইছিলাম, তো এই ছাগল এটা কত কি চাচ্ছেন ভাই? ভাই চাইছি তো আপনার হচ্ছে কি 20 লাখ টাকা। কি হ্যাঁ, 20 লাখ ছাগলের টাকা। দাম 20 লাখ টাকা? কি কথা কেন? জি 20 লাখ টাকা। এত দাম হওয়ার কারণ কি ভাই ছাগলের? এটার ছাগলের নাম কি জানেন আপনি? না এটার নাম হচ্ছে জায়েদ খান। দেখবেন একটু পর পরে ডিগবাজি মারে। ভাই, সেইটা বিষয় না, কিন্তু এটা এর হচ্ছে একটা বংশমর্যাদা আছে, আপনি এর বংশ সম্বন্ধে জানেনই না। আমি আছে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম বড় খামারি, এখন আমার কাছে যদি এই ছাগল না থাকে তাইলে হবে? এর জন্য ছাগলটার একটা সেই বংশমর্যাদা একটা দাম আছে, বুঝবেন না আপনি? এটা এটা বোঝার চেষ্টা করেন। ভাই কথা হলো এইটা না, ছাগলে কটুক গোস হবে, আপনি তো 15 লাখ টাকা দাম চাচ্ছেন। আরে বাবা, গোশ মাইপা তো এই ছাগলের দাম না, আপনি বোঝেন না? গোশ আসলে হিসাব করলে ব্যাপারটা হয় তো এইসব মান রাজকীয় ছাগলের সম্মানে সাথে। দাঁড়ায় গেল, কি দিয়ে কি করা যায়? মান সম্মান বেড়া মারে এত কথা কইলে গেল। এ ভাই, আপনি কি আমার টাকার গরম দেখেন? তাইনি বললাম। আপনার দ্বারা টাকা আছে নি ছাগল কেনার? আপনি যান গরু কেনেন যাইয়া। দাঁড়ান দেখতাছি কাহিনী। হ্যালো, হ্যাঁ কোন জায়গা তুই? 15 লাখ টাকা নিয়ে আয় তো এই ফার্মে। আরে না দূর, কিনছি একটা ছাগল। তোর এগুলি পরে সব বুঝা কবে নি, তুই আয় 15 লাখ টাকা নিয়ে আয় ফার্মে। 15 লাখ টাকা কেন যে কি করছে ও আল্লাহ। কি রে বন্ধু, তুই কি 15 লাখ টাকা দিয়ে খামার কিনে নিলি নাকি ছাগলের? আরে ছাগলের খামার কিনু, একটা ছাগল চলে যাও না তুই? একটা ছাগল 15 লাখ টাকা? হয় কি কস? তো কি কই, মানে এটা বংশ মর্যাদাপূর্ণ ছাগল বেটা, তুই জানো এর লেগে আমি কত বড় অপমানিত হয়েছি? আমার বাবা হলো সরকারি কর্মকর্তা, কোটি কোটি টাকার মালিক, ও বেটা আমার ছোট করে কথা কয়, আমি বলে ছাগল কিনতে পারবো না, দেখা দিছি না? এবারে 15 লাখ টাকায় তুই তো গরু কিনতে পারতি 15টা। আর বেটা 15 লাখ টাকা দিয়ে গরু, বেটা আমার মান সম্মান আছে কি হচ্ছিল? টাকা বড় নাকি? বাপের টাকা রয়েছে কিনবো না? আগে এগুলো টাকা পয়সা দিয়ে নি, পরে হলো বাড়ি যে এগুলো সব বুঝাবো। কই গেল লোক, কই দেই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছাগলটা কত দিয়ে কিনলেন ভাই? ভাই বেশি না, 15 লাখ টাকা দিয়া। 15 লাখ টাকা দিয়ে এই ছাগল কিনছেন আপনি? জি 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 জি। এই ছাগলে কি আছে আসলে আপনি 15 লাখ টাকা দিয়ে কিনছেন? ভাই আসলে হচ্ছে হলো মানুষ চিন্তা করে ওয়েটের ব্যাপার, ওয়েটটা হচ্ছে হলো মেন ফ্যাক্ট না, এটা হচ্ছে হলো 100 বছরের ঐতিহ্যবাহী হচ্ছে হলো বংশীয় ছাগল ভাই। এর বাপ দাদা যারা ছিল তারা হচ্ছে হলো বিশ্ব চ্যাম্পিয়ন ভাই ছাগলে। ও আচ্ছা আচ্ছা। তা ভাই আপনি এত টাকা দিয়ে ছাগলটা কিনলেন, আসলে আপনি করেনটা কি ভাই? ভাই আমি তো হচ্ছে হলো আসলে স্টুডেন্ট, এটা আমার টাকা দিয়ে কিনিনি, এটা আমার বাবার টাকা দিয়ে কিনেছি। ও আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা হচ্ছে হলো একজন সরকারি কর্মকর্তা ভাই। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক আপনারা দেখলেন যে বাইটি যাচ্ছে 15 লাখ টাকা দিয়ে এই একটা এই ছাগল কিনছে। ছাগলটা আসলে একটা বংশীয় ছাগল। এটা যাক, আমার এখন আর কিছু আসলে বলার নাই যে একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা হইতে পারে, তাহলে তো গরুর দাম কত কোটি টাকা হবে আল্লাহ মাহমুদ ভালো জানে। তো দর্শক আপনারা দেখতেছিলেন লাগা আগুন 24 নিউজ। তো আজকের মতো আমাদের নিউজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, যাও ওনার একটু ডাইকে নিয়ে আসো। এই কে ডাকতিছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বল? আমি আসছিলাম আপনার লাগা আগুন 24 চ্যানেলের থেকে একটা সাক্ষাৎকার নিতে আপনার সঙ্গে। সাংবাদিক? জি। আচ্ছা ঠিক আছে, বসো বসো। এই বল্টু, চেয়ার নিয়ে আয়। সব নিউজ টিউজ তো শখ ছিল টিভিতে আসবো অনেক আগে, এখন শেষ বয়সে যে। বলো জি। কি আগুন লাগাইতে চাও? তো চাচা আপনি আসলে কি চাকরি করেন? সরকারি কর্মকর্তা আমি। ও আচ্ছা, আপনি সরকারি কর্মকর্তা। তো আপনার স্যালারি কিরকম আঙ্কেল? এই 50,000-এর কাছাকাছি। 50,000 সামথিং। আচ্ছা। তো আসলে আপনার ঘর বাড়ি তো দেখলাম আসলে খুব বিশাল অট্টালিকা আপনার তৈরি করেছেন। এখানে আপনার ছেলের 3-4টা গাড়ি আছে খুব দামি দামি। একটার দাম হচ্ছে 1 কোটি টাকা, আর একটার দাম 1.5 কোটি। তো আসলে একজন সরকারি কর্মকর্তার পক্ষে কি সম্ভব যে এত কিছু করা? এই মাত্র 50,000 টাকা বেতন, আপনার আরো কোনো ইনকাম আছে নাকি? এবারে তুই কথাবার্তা হুশ করে কও, কিন্তু কার সামনে বসে কথা বলতেছ? জি আমি একজন সাংবাদিক। এইসব সাংবাদিক টাংবাদিক সাংঘাতিক মানুষজন হচ্ছে এইসব উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা আঙ্কেল, আপনি রাগ হইয়েন না, আমি আসলে বলি। আপনার এই যে ছেলে রফিক, এই 2 দিন আগে আপনার একটা
ছাগল কিনে সামনে যে আমরা দেখলাম যে কোরবানির ঈদ গেল আর কি, কোরবানির ঈদে আপনার ছেলে আর কি এই যে ছাগল কিনে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনে সেটা আর কি রাতারাতি খুব ভাইরাল হয়ে যায় আর কি, ঠিক আছে। তাই নিয়ে এখন খুব তোলপাড় চলতেছে সোশ্যাল মিডিয়াতে। এবং এবং সে আর কি কেনার পরে তার আপনাদের এই যে সয় সম্পত্তির হদিশ গুলো বের হচ্ছে, গাড়ি ঘোড়া যত ব্যাংক ব্যালেন্স, এগুলো আসলে আপনি কি বলতে চান এই বিষয়ে? হট, কেডা আমার পোলা, কেডা আমার ছেলে? আমার কোনো পোলা মোলা নাই। গে বাড়িতে বাইর করে সব সাংঘাতিক মানুষ লোককে। না 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 না, কোনো কথা হবে না, আর কোনো কথা নেই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছিলেন এতক্ষণ আমাদের নিউজ। আসলে দেখতেই পারলেন যে টাকার জন্য নিজের ছেলেকেও অস্বীকার করতেছে তিনি। কি বলবো, এখন সমাজে এই পরিস্থিতি চলতেছে, টাকা পয়সা আসলে এখন সে হয়তো ভয় পাচ্ছে যে তার সমস্ত টাকার ব্যাংক ব্যালেন্সের হদিশ বেরিয়ে যাবে, এই কারণে ছেলেকে অস্বীকার করছে। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না। আপনারা দেখছেন লাগা আগুন চ্যানেল 24। তো আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। পাড়ার পর পাড়া কি যে করে ছুঁয়ে গেছে আলার ফহালা, ওর কারণে আমার এত কষ্টের ব্ল্যাক মানি গুলা কি যে হবে দেখতেছিও না। আকাম ঘটাইছি, কোথায় গেছে? একবার পাই, কাশতে কাশতে মাথা ব্যথা উঠছে। গোলামের পর গোলাম রে একবার হাতে পাই, আকাম করে থুইয়া আমার লাল বাতি জ্বালাইয়া কই গেছে রে? হায় রে, পাড়ার পর পাড়া এদিকে আয়। আইসে রে আজকে মানে মা আসা কি হইছে? এদিকে আয়, এদিকে আয়। জি আপা বলেন কি হইছে? আবি তো দাঁড়া, তোর সাথে প্রাইভেট কথা আছে। কইছিলি আব্বা আপনি জানেন না 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছি, পুরো দেশে হয়েছে। আপনি কোথায় থাকেন? 15 লাখ টাকা ছাগল কিনছিস তো কাটা দিয়ে কিনছিস? আরে আব্বা আমি কি ইনকাম করি, আপনি আসেন না? আমার টাকা ছাগল কিনছিস, কিন্তু কিনছিস ভালো কথা, ফেসবুকে কি করে ছাগল? ফেসবুকে কে? তুই বাসায় আনবি, আমি দেখবো, আমারে নিয়ে শো করবি, তুই ফেসবুকে শো করলি কে? আব্বা আপনি জিনিসটা বুঝতে পারতেছেন না, 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছি, বাংলাদেশের প্রথম আমি। তো এটা ব্যাপার স্যাপার আছে না আমাকে? বাংলাদেশের প্রথম, নিজে তো নিউজে আইসিস পাডা হালার ফলা, আমারেও নিউজে আনছিস। আমার যে টাকা পয়সা এত কষ্ট করে বানাইছি, এই টাকাগুলা এখন যে পাবলিকের সামনে আইতেছে, আমি কোথায় রাখবো? এখন তো সব লিয়া আমাদের তো ফকির বানাই ছিয়ে যাবে, আমার টাকা পয়সা থাকবে কোথায়? আব্বা এর লেগে মারেন আপনি আমারে। তোরে তো মানি নাই, জুতা কই আমার? জুতা খুললা তোরে আমার বাড়ির তো বাইরে হালার ফলা, এই বাড়ির তোর জন্য ব্লক হয়ে গেছে, এই বাড়ির দরজা আসবি না।